সো হাই এভরিওয়ান, বেসিক্যালি আজকে আমরা স্টার্ট করবো আমাদের রিয়াক্টের সেকেন্ড ক্লাস, যেখানে আমরা ডিসকাস করবো যে রিয়াক্টের যে ফাইল স্ট্রাকচার আর রিয়াক্টের যে এন্টায়ার ফ্লো সেটা নিয়ে। ঠিক আছে? সো প্রিভিয়াস তোমাদের ক্লাসে আমরা কী কী নিয়ে ডিসকাস করেছিলাম, আমরা আমাদের প্যাকেজ ডট জেসন নিয়ে ডিসকাস করেছিলাম, আমরা এনপিএম নিয়ে ডিসকাস করেছিলাম, আমরা নোড মডিউলস নিয়ে ডিসকাস করেছিলাম। আই হোপ সেই ক্লাসটা তোমাদের মনে আছে। রেকর্ডিংস পাবলিশ হয়নি, অ্যাকচুয়ালি আমি লাস্ট উইকে একটু বিজি ছিলাম, সেই জন্য আমি পাবলিশ করতে পারিনি, বাট এই উইকের মধ্যে তোমরা সমস্ত রেকর্ডিংস পেয়ে যাবে। ঠিক আছে? তো সেটা নিয়ে তোমরা একদম কোনো রকম চিন্তা করো না। আজকে আমরা রিয়াক্টের যে আমরা বলতে পারি স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা নিয়ে আর একটু দেখবো। ঠিক আছে? এরপরে প্রিভিয়াস ক্লাসে কারোর কোনো ডাউট আছে টেল, যদি থাকে তো জিজ্ঞেস করে নিতে পারো। তাহলে আগের আমি ক্লাসে আমি ছিলাম না তো। হ্যাঁ, না তুমি তো আগের ক্লাসে ছিলে না, আমি বলছি এমনি। রেকর্ডিংটাও আমার পাবলিশ করা হয়নি, আমি সম্ভবত কাল পরশুর মধ্যে সমস্ত রেকর্ডিং আমি পাবলিশ করে দেবো। ঠিক আছে? তো একটাই ক্লাস তোমার পার্টিকুলারলি রিয়াক্টের মিস হয়েছে, তো ওটা নিয়ে চিন্তা করো না, ওটা তুমি পেয়ে যাবে। এরপরে আগের দিন আমরা শিখেছিলাম যে কি করে আমরা একটা রিয়াক্টের অ্যাপ ক্রিয়েট করতে পারি। কারেক্ট? এরপরে কোন মেথডের থ্রু আমরা রিয়াক্টের অ্যাপ ক্রিয়েট করেছিলাম? ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, মানে CRA। কারেক্ট? এরপরে আজকে আমরা দুটো জিনিস কম্পেয়ার করব। আমাদের কাছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ দিয়ে আমরা একটা রিয়াক্টের অ্যাপ বানাবো, আর আমরা অন্য আরেকটা ওয়েতে রিয়াক্টের অ্যাপ ক্রিয়েট করবো ইউজিং সাম আদার ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? এরপরে আমরা কম্পেয়ার করবো যে কোনটা বেশি ফাস্ট আর কোনটা আমাদেরকে একটু বেশি ফিচার্স এই জাতীয় জিনিসগুলো দেয়। ফিচার্স তো বলবো না, পার্টিকুলারলি আমি বলবো অপটিমাইজেশন। কারেক্ট? কারণ যেই ফিচারগুলো তোমাকে সিআরএ দেবে, সেম ফিচারগুলো তোমার অন্য কোনো জিনিসও দেবে, বাট কতটা ভালো অপটিমাইজ করতে পারছে জিনিসটাকে, সেটা ম্যাটার করে। আম, তোমরা পার্টিকুলারলি সবাই আহ, জানো কিনা আমি জানি না, বাট একটা জিনিস আই হোপ তোমরা শুনেছো যে রিয়াক্টের যে ওয়েবসাইট, সেই রিয়াক্টের ওয়েবসাইটগুলো এসইও ওয়াইজ খুব বাজে হয়। এরপরে এসইও মানে কি? এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কারেক্ট? কারণ যখন পার্টিকুলারলি আমরা, আচ্ছা এই জিনিসটা নিয়ে আমি পরে আসছি, তোমরা ভালো বুঝতে পারবে তখন। তো বেসিক্যালি এখন আমাদের ইন্টেন্ট হচ্ছে যে আমরা এই দুটো ওয়েতে আমাদের রিয়াক্টের অ্যাপ ক্রিয়েট করব। ঠিক আছে? আর তোমরাই আমাকে বলবে যে কোনটা বেশি এফিশিয়েন্ট আর কোনটা আমাদের, মানে আমাদের না, তোমাদের যেটা ইচ্ছে তোমরা করতে পারো। ঠিক আছে? তো চলো স্টার্ট করি। আমি বেসিক্যালি আমাদের যে ইয়েটা আছে সেটা ওপেন করে নিয়েছি, এগুলো আমি কেটে দিই। আজকে হয়ে যাচ্ছে আমাদের এটারই, জাস্ট আ সেকেন্ড, নোড মডিউলস অফ করে দিই, এটা অফ করে দিই। কুল। এটার ভেতরে আমাদের 02 অ্যাপ। ঠিক আছে? এরপরে এখানে আমরা দুটো ওয়েতে অ্যাপ ক্রিয়েট করব। কি কি? একটা হচ্ছে 01 ইউজিং CRA। CRA মানে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। ঠিক আছে? আরেকটা আমরা কি করব? ইউজিং ভিট। ভিট কি সেটা আমরা দেখব। ঠিক আছে? তোমরা যে কোনো অ্যাপ্রোচ ফলো করতে পারো, টোটালি তোমাদের ওপরে। ওকে? এরপরে আমি একটা কাজ করছি, এদের ভেতরে তো কোনো ফাইল নেই, সো এখনকার জন্য লেটস সি, একটা যে কোনো ফাইলকে আমি ওপেন করি, এটাই যাই। চলো কুল। সো এখন তো দেখতে পারবো না, আই হোপ ফাইল নেই বলে। সবার ফার্স্ট অ্যাপ্রোচ, কার ভেতরে আমি ক্রিয়েট রিয়াক্ট ট্যাপ করতে চাই? আমার এইটার ভেতরে। কারেক্ট? 01 ভেতরে। এখন আমাদের ডাইরেক্টরি কি? এখন আমাদের ডাইরেক্টরি হচ্ছে রিয়াক্ট জিএস প্লেলিস্ট। তাহলে আমরা কোথায় যাব এখন? কার ভেতরে ক্রিয়েট করতে চাই? 02। কারেক্ট। তাহলে কি করে আমরা বুঝতে পারবো? আগে আমরা এলএস দেখে নিই যে এটার ভেতরে কি কি আছে। তো আমি দেখতে পাচ্ছি যে 01 আছে, 01 রিয়াক্ট বেসিক্স। তাহলে সবার ফার্স্ট আমি 02তে কি করে যাব? রিয়াক্ট প্লে লিস্টে আছি। এটার পরে আমার আরেকটা নেস্টেড স্টেপ আছে, সেটা কি 01 বেসিক্স রিয়াক্ট। সো আমাকে সবার ফার্স্টে 01 বেসিক রিয়াক্টে যেতে হবে। ঠিক আছে? সেকেন্ডে
এরপর আমি কোথায় যাব, সিডি করে 02-তে, ঠিক আছে। এরপর আমি কোথায় যাব বলো, এরপর অ্যাপ 01-এ যাচ্ছি, কারেক্ট থেকে 01 using CRA. কারেক্ট কারেক্ট কারেক্ট। তো এটা হয়ে গেল আমার প্রথম, এটা হয়ে গেল আমার প্রথম পাথ টার্মিনালের। সেরকমই আমি কি করব, আরেকটা টার্মিনাল ওপেন করব। আমি আরেকটা টার্মিনাল ওপেন করছি, ঠিক আছে। জাস্ট গিভ মি আ সেকেন্ড, এটাকে অফ করে দিই আর এটাকে আমি ফুল স্ক্রিন করে দিই। তাহলে এই যেই রাইট সাইড লেফট সাইডটা আছে, এখানে আমার সিআরএ থ্রু অ্যাপ ক্রিয়েট হবে আর এখানে আমার ভিটের থ্রু অ্যাপ ক্রিয়েট হবে। তো আগে আমাকে যেতেও হবে, তাহলে আমি সিডি এগেন কি করব 01, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আবার সিডি, কোথায় যাব 01 না 02, 02 কারেক্ট। এরপরে কোথায় যাব, আবার 02-তে, সিডি 02, সরি মাই ব্যাড, 02 কারেক্ট। তো এতটা অবধি আমরা সবাই পৌঁছে গেছি, কারেক্ট। আই হোপ সবাই ক্লিয়ার এই জায়গাটাতে। এরপরে কোয়েশ্চেন হচ্ছে যে আমরা দুটো ওয়েতে কি করে আমাদের রিয়াক্টের অ্যাপকে ইনিশিয়ালাইজ করতে পারি, কারেক্ট। সো এগেন এই কমান্ডগুলো সাধারণত আমাদের মনে থাকে না, সো এই জায়গাগুলো তোমরা ইজিলি গুগল করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ আলাদা আলাদা ফ্রেমওয়ার্কস আছে, আলাদা আলাদা ফ্রেমওয়ার্কসের জন্য তাদের যে বেসিক অ্যাপ ইনিশিয়ালাইজেশন, সে প্রত্যেকটা কমান্ড আলাদা আলাদা থাকেই থাকে, আর সমস্ত কমান্ড তোমার পক্ষে মনে রাখা পসিবল নয়। সো আমরা একটু গুগলিংটাও করি, কারণ যাতে তোমাদের ডেভেলপমেন্টের যে মাইন্ডসেট, সেই ডেভেলপমেন্টের মাইন্ডসেটটা আর একটু গ্রো করুক, ঠিক আছে। সো সবার ফার্স্টে আমি কি ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, ঠিক আছে। কমান্ড আমরা কি করে ক্রিয়েট করতে পারি, তো আমরা এখানে চলে এসেছি। এই আমাদেরকে কি বলছে যে npx create react app স্পেস দিয়ে আমাদের অ্যাপটার নাম, ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, সেকেন্ড যেটা বললাম ভিটের থ্রু, তাহলে এটাও দেখে নিই, ভিট রিয়াক্ট এটা কি করে ক্রিয়েট করে। তাহলে আমি যদি এখানে যাই, সিম্পল, এ আমাদেরকে কি বলে দিয়েছে যে যদি আমরা npm 7+ ভার্সনের থ্রু আমাদের ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ করতে চাই, তাহলে npm create, মানে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ নয়, npm create ভিট @latest, এই কমান্ডটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে এখানে এরা ফাইল নেম দিয়েছে, ফাইল নেম টেম দিয়েছে, ঠিক আছে। বাট আমাদের স্কিনারিওতে কি, আমাদের স্কিনারিওটা একটু আলাদা, যেখানে আমরা কি ডিমান্ড করছি, আমরা অলরেডি এই 01 ইউজিং সিআরও ক্রিয়েট করে নিয়েছি আর 02 ইউজিং ভিটও আমরা ক্রিয়েট করে নিয়েছি, আর আমরা চাইছি যে এটার ভিতর আর ফার্দার যাতে কোনো ফোল্ডার ক্রিয়েট না হোক। আমি চাইছি এটাই টপ মোস্ট ফোল্ডার, যার মধ্যে আমার অ্যাপের কোড থাকবে, কারেক্ট। সো কি করতে পারি, সো এই প্রবলেমটা থেকে বেরোনোর জন্য আমাদেরকে সিম্পল একটা খুব ইজি জিনিস করতে হবে, যে আমরা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ তো লিখবই। ধরো আমরা ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ করছি এই জায়গাটাতে, বাট যেহেতু আমরা সেম ফোল্ডারের মধ্যেই আমাদের রিয়াক্ট অ্যাপকে ইনিশিয়ালাইজ করতে চাইছি, সেই জন্য একটা আমরা এখানে জাস্ট ডট ইউজ করব। সিমিলার কেস কার ওপরে অ্যাপ্লাই করব, আমাদের ভিটের ওপরে অ্যাপ্লাই করব। জাস্ট গিভ মি আ সেকেন্ড, ইয়া দিস ওয়ান, ঠিক আছে। সো আমি কমান্ড কপি করে নিয়েছি, এরপরে আমি এখানে যাব অ্যান্ড সিম্পলি এখানে পেস্ট করে ডট দিয়ে দেবো, এখানে পেস্ট করে আমি ডট দিয়ে দেবো। এরপর আমি দুটোতেই এন্টার করবো, ঠিক আছে। আর তোমরা আমাকে বলবে যে কোনটা বেশি এফিসিয়েন্ট, এটাতেও এন্টার করলাম, এটাতেও এন্টার করলাম। তো ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ আর ভিট এখনো শুরু হয়নি, ভিট স্টার্ট হয়ে গেল, অলদো আমরা ভিট লেটে স্টার্ট করেছিলাম। এখানে কি বলছে, ক্যান নট ক্রিয়েট প্রজেক্ট নেম 01 বিকজ অফ npm নেমিং রেস্ট্রিকশন। তাহলে কি বলছে যে না, কেন ক্রিয়েট করতে পারবো না, কারণ npm এর নেমিং রেস্ট্রিকশন আছে, কারণ আমরা 01 এরকম করে স্টার্ট করেছি। তো হতেই পারে npm এর কোনো রেস্ট্রিকশন আছে যেখানে আমরা নিউমেরিক ভ্যালু দিয়ে স্টার্ট করতে পারি না, কারেক্ট, হতেই পারে। বাট আগের দিন তো আমরা যখন অ্যাপ ক্রিয়েট করেছিলাম, এটার ভেতরেই করেছিলাম 01 অ্যাপ, তাহলে প্রবলেম কোথায়, প্রবলেম কোথায়। এখানে আমাকে স্টিল এই এররটা বলছে যে ক্যান নট ক্রিয়েট দ্য প্রজেক্ট নেম বিকজ অফ npm রেস্ট্রিকশন, বিটে এরকম কোনো এরর দিচ্ছে না। তো এই এররটা আমার জন্যও নতুন, কারণ
এই এররটা আমিও এর আগে ফেস করিনি এরকমভাবে। চলো দেখি কি করে করতে পারি। তো এখানে আমাদেরকে একটু চ্যাট জিপিটি এর ইউজ করাও শিখতে হবে, যাতে আমরা একটা বলি না যে সেলফ লার্ন ডেভেলপার আমরা। অলদো আমাদের মধ্যে কেউই সেলফ লার্নার নয়, কেউ না কেউ কোনো না কোনো রিসোর্স থেকে শিখছি, বাট স্টিল। সো কি করবে, সিম্পল তুমি কপি করো, নর্মাল কপি করো, আর গুগলে গিয়ে তুমি ব্লগস পড়ো যে এটার ওপর যে এই এরারটা আসছে, আমার থ্রো হচ্ছে, তো এই এরারটা কেন আসছে, এটা রিজন কি। সো সিম্পল আমি এটা লিখে একে এক্সপ্লেন করতে বলবো, ওয়াই দিস এরর অকার। এগেন আমি এই জিনিসগুলো তোমাদের সামনে মানে হাইড করি না, কারণ যদিও হাইড করাটা দরকার, কারণ অনেকের মেন্টালিটি এরকম হয়ে যায় যে আরে এ আমাদেরকে গুগল দেখে করাচ্ছে, চ্যাট জিপিটি দেখে করাচ্ছে, তাহলে এ নিজেই জানে না। বাট অ্যাকচুয়াল ডেভেলপমেন্টে এই জিনিসটাই হয়, ঠিক আছে। সো এখানে আমরা রুলস পড়ি যে নেম মাস্ট বি লোয়ার কেস, নেমস ক্যান কন্টেন হাইফেন্স, হাইফেন্স থাকতে পারে, নেম সবসময় লোয়ার কেসে হতে হবে। নেম ক্যানট কন্টেন নন ইউআরএল সেফ ক্যারেক্টার, স্পেসেস, আন্ডারস্কোরস, বুঝতে পেরেছি। নেমস মাস্ট নট স্টার্ট উইথ এ ডট অর আন্ডারস্কোর, ডট আর আন্ডারস্কোর দিয়েও স্টার্ট হতে পারে না। নেমস মাস্ট বি লেস দেন 214 ক্যারেক্টার লং, এগেন বুঝতে পারছি। সার্টেন নেমস আর, যেরকম নোড মডিউলস, ফেভিকন ডট আইও, তো এই কয়েকটা আমাদেরকে রুলস দিয়ে দিয়েছে। তো আই হোপ এই রুলসগুলো পড়ে তুমি ইজিলি বুঝতে পারছো যে আমরা কোথায় ফল্ট করছি। সবার ফার্স্টে নেম মাস্ট বি লোয়ার কেস, নেম কি থাকতে হবে সবসময় লোয়ার কেসে। বাট আমরা যদি আমাদের কেস অবজার্ভ করি, এইখানে তো আমাদের সমস্ত জিনিস লোয়ার কেসে আছে, কিন্তু এখানে কি আমাদের সব লোয়ার কেসে আছে না। তাহলে প্রথম যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা কি, যে নাম চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে আমরা বলে দিচ্ছি ইউজিং CRA, ঠিক আছে। আর এটাকেও আমরা কি বলে দিচ্ছি নাম চেঞ্জ করে, ভিট। ক্লিয়ার? ইয়েস অর নো? Yes, sir. কুল, কুল। সো আমি একবার রিলোড করে নিলাম জিনিসটাকে, বাট রিলোড করার পর তুমি একটা জিনিস অবজার্ভ করলে যে আমাদের তো এরকম কোনো ডিরেক্টরি প্রেজেন্টই নেই যে ইউজিং ক্যাপিটাল CRA, বাট স্টিল এই জিনিসটা কেন শো করছে। তো আমরা যদি একবার সিডি ডট ডট করি, সিডি ডট ডট মানে ঠিক আমি এর পেরেন্ট ফোল্ডারে রিডাইরেক্ট হয়ে যাব। তাহলে আমি এখন 02 এর আন্ডারে আছি। এগেন এটারও আমি কি করব, সিডি ডট ডট, এটারও আমি কি হয়ে গেলাম, ভেতরে চলে গেলাম, মানে সরি বাইরে চলে এলাম। এরপরে যদি আমি এলএস কমান্ড করি, এখানেও আমি কি করব, এলএস কমান্ড করব। তাহলে এলএস কমান্ডে আমার না কোনো আউটপুট তুমি দেখতে পাচ্ছ যে 02 এর ভেতরে, দেখতে পাচ্ছি না, কারেক্ট। কোনো রকম আউটপুট তো জেনারেট হচ্ছে না, না আউটপুট বলাটা ঠিক হবে না, কোনো রকম ফাইলই তো নেই, বাট ফাইল বা ফোল্ডার নেই, বাট এর ভেতরে তো আছে ফোল্ডার। তো আমরা একবার ট্রাই করে দেখি। তো আমরা এখানে লিখবো সিডি 01 ট্যাব দেবো, আরে একদম হচ্ছে। এখানে ট্রাই করে দেখি সিডি 02, এটাও যাচ্ছে। তাহলে আমাদের এই দুটো ফাইল কি হয়ে গেল, অটোমেটিক্যালি হিডেন হয়ে গেল। তো লিনাক্সের মধ্যে বা উইন্ডোজের মধ্যে এই যে হিডেন ফাইলস, এই হিডেন ফাইলসেরও নিজের একটা খুব বড় স্টোরি আছে, কখনো সময় হলে সেই স্টোরিগুলো তোমাদেরকে বলবো, ঠিক আছে। বাট এখন আমি প্রপার যে আমার পাথ আছে সেই প্রপার পাথের মধ্যে এক্সিস্ট করছি। এরপরে আমি আমার ডেভেলপমেন্ট অ্যাকচুয়ালি স্টার্ট করব। ছোটোখাটো এরারগুলো আমরা দেখে নিয়েছি, এরপরে অ্যাকচুয়াল জিনিসটা লেখা স্টার্ট করব। তো ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, আর এখানে আমি কিসের থ্রু করব, ক্রিয়েট ভিট, ঠিক আছে। তো এরপর আমি কি করব, এখানে আমি দেখেছিলাম আন্ডারস্কোর, তো আন্ডারস্কোর তো চলে, চলো দেখি। আগে আমি ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ স্টার্ট করলাম, তারপর আমি ভিট স্টার্ট করলাম। তোমরা দুজনেই দেখলে ভিট আমাকে একটা রেসপন্স দিয়েও দিল, যেখানে আমি কি বলে দিলাম ওয়াই। এদিকে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ কি করছে, অ্যাপকে ইনিশিয়ালাইজ করা স্টার্ট করে দিয়েছে। আর আমি অনেক পরে কি করলাম, ভিটের থ্রু ওয়াই প্রেস করলাম। এরপর আমি কিসের থ্রু বানাবো, অবভিয়াসলি রিয়াক্টের থ্রু বানাবো। কোন ফ্রেমওয়ার্ক ইউজ করছি, রিয়াক্ট। তো এখানে তুমি ডাউন অ্যারো ইউজ করো, যেটা ইচ্ছে নিতে পারো, ভ্যানিলা জেএস নিতে পারো, ভিউ নিতে পারো, পি রিয়াক্ট নিতে পারো, সুয়েল্ট নিতে পারো। আমরা রিয়াক্টে কাজ করছি। এরপরে টাইপ স্ক্রিপ্ট না জাভা স্ক্রিপ্ট, কোনটা নিই।
এখন জাভাস্ক্রিপ্ট নিচ্ছি, পরে যদি কখনো তোমাদেরকে টাইপস্ক্রিপ্ট কখনো যদি আমি শেখাই, টাইপস্ক্রিপ্টও করাবো। টাইপস্ক্রিপ্টও নিজের মধ্যে খুব ভালো জিনিস একটা। ক্রিয়েট হয়ে গেল, আমি যদি ভালো করে দেখি ক্রিয়েট করে দিল, যেখানে এই একটা ফাইল ক্রিয়েট করেছে, বিটের ক্রিয়েটও হয়ে গেল। এরপরে কি বলছে যে নাও রান দিস কমান্ড, কি কি npm ইনস্টল বা npm i, তাহলে npm i করলাম আমি। এরপরে নোড মডিউলস ইনস্টল হচ্ছে, কারণ নোড মডিউলস ছাড়া কোনো রকম রিয়াক্ট ফোল্ডারকে বা রিয়াক্টেড প্রজেক্টকে রান করানো কখনো পসিবল নয়। তো যদি তোমাদের ফোল্ডার স্ট্রাকচারে নোড মডিউলস প্রেজেন্ট নেই, তাহলে জেনে রাখবে যে রিয়াক্টের ওই প্রজেক্টটা তুমি রানও করাতে পারবে না, কারেক্ট? সো এই জিনিসটা মাথায় রাখবে, সবসময় চেক করবে যে ফোল্ডারে নোড মডিউলস আছে কিনা। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। কুল কুল। সৌরভ, তুমি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। খুব বেসিক্সেই রাখছি, প্রথম কিছু ক্লাস তোমাদের একটু বেসিক লাগবে, বাট তারপরে আমরা যে স্পিডটা নেবো সেটা স্কাই হাই। ঠিক স্যার আছে? এটা ঠিক আছে। তাহলে দেখো এ npm ইনস্টল করেও দিল। এরপরে আমি পরের কমান্ড রান করবো, যেটা কি বলেছে npm run dev। তাহলে রান করার জন্য আমাকে কি বলছে যে ভিটের থ্রু যদি আমি রান করতে চাই, তাহলে আমি কি কমান্ড লিখবো? npm run dev। যেই আমি এটা লিখলাম, সঙ্গে সঙ্গে কি হলো, আমার ভিট রান হয়ে গেল। আর ভিট কত নম্বর পোর্টে রান করছে? লোকাল হোস্ট 5173। তো যদি আমি এটাতে ক্লিক করি, আমি কি হয়ে গেলাম? রিডাইরেক্ট হয়ে গেলাম আমার ফ্রন্ট এন্ডের রিয়াক্ট প্রজেক্টে, যেটা কিসের থ্রু ক্রিয়েট করা হয়েছে? ভিট বা হোয়াইট, তোমরা যেটা ইচ্ছা বলতে পারো, কারেক্ট? তো এইবার হচ্ছে কম্প্যারিজনের পালা। তো এবারে তোমরা আমাকে বলো যে যদি তোমাদেরকে আমি ক্রিয়েট করতে বলি, তাহলে তোমরা কোন অ্যাপ্রোচটা বেশি ফলো করবে? স্যার ভিটটা। ভিট হোয়াইট ফলো স্যার। করবে, কারেক্ট? হ্যাঁ স্যার। কারণ ফাস্ট আর ভিট নিজের মধ্যে অনেক অপটিমাইজেশন নিয়ে আসে, যেই জিনিসগুলো সিআরএ আনে না। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার কিছু বেসিক ডিফারেন্স বিটুইন ভিট অ্যান্ড সিআরএ। আমরা অনেক সময় না জেনে না করে বলে দিই যে আরে অ্যাঙ্গুলার ভালো, আরে রিয়াক্ট ভালো, আরে ভিউ ভালো। এই জিনিসটা অবভিয়াসলি সবার নিজের পার্সোনাল ওপিনিয়ন আছে, 100% থাকা উচিতও। বাট আমি যদি 5টা প্রোডাক্ট, 5টা আলাদা আলাদা টেকনোলজি নিজের হাতে ট্রাই না করলাম, তাহলে আমি কি করে কোনো টেকনোলজির যে কি ফ্ল আছে সেটা বুঝতে পারবো, সেটার হিসাবে জাজ করতে পারবো? হয়তো সেই লেভেলে আমি কোনোদিনও খেলিনি, সেই স্কেলে আমি যাইনি, যেখানে সেই ওয়েবসাইটটা বা যেখানে সেই টেকনোলজিটা একটা মানে মিসলিনিয়াস অ্যাক্টিভিটি দেখাবে, কারেক্ট? সো এগুলোই। সো সিআর এর থ্রু আমি কি করে আমার অ্যাপকে স্টার্ট করতে পারি? কি বলছে? npm স্টার্ট। তাহলে কি লিখবো? npm স্টার্ট। এরপরে তুমি চাইলে কি লিখতে পারো? npm রান স্টার্ট, যেটা ইচ্ছা লিখতে পারো, কোনো ইস্যু নয়। ঠিক আছে? তো আমি যে এটা লিখলাম, এন্টার করলাম, এ আমাদেরকে কি বলছে? সামথিং ইজ অলরেডি রানিং অ্যাট পোর্ট নাম্বার 3000। তো আমার পার্টিকুলারলি কিছু প্রজেক্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার অনেকগুলো ভিএস কোড ওপেন আছে। তো আমি একটা প্রজেক্টের উপরে কাজ করছিলাম, সেই প্রজেক্টেরই একটা এখন পোর্ট বিজি চলছে 3000। তো আমি অন্য কোনো পোর্ট ইউজ করতে পারি। তো আমার যতদূর মনে হচ্ছে যে আমি 3000 পোর্টেও কিছু না কিছু চালাচ্ছি, আর 3000 একেও চালাচ্ছি। সো আমি যদি এটাতে এবারে ইয়েস করি, তাহলে মেবি এটা 3002 এ রিডাইরেক্ট হবে। তাহলে আমি ইয়েস করলাম, স্টার্টিং ডেভেলপমেন্ট হলো, টাইম নিচ্ছে। আর কি হয়ে গেল? আমার অ্যাপটা সাকসেসফুলি বিল্ড হয়ে গেল। কততে বিল্ড হয়েছে? লোকাল হোস্ট 3002, যেটা বলেছিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের সিআরএ থ্রু রিয়্যাক্ট অ্যাপ। তো ক্লিয়ার? আই হোপ এখন তোমরা পুরো প্রপারলি জাজ করতে পারছো জিনিসগুলোকে। কুল কুল। এরপরে আমরা দুটোকে কম্পেয়ার করে করে পড়বো, ঠিক আছে? এক একটা জিনিস আমরা কম্পেয়ার করে করে পড়বো।
সবার ফার্স্টে যদি আমরা স্টার্ট করি, এটার মধ্যেও নোড মডিউলস আছে, এটার মধ্যেও নোড মডিউলস আছে। নোড মডিউলস কি? নোড মডিউলস তুমি বলতে পারো যে কাইন্ড অফ এরকম ছোট 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 প্যাক মডিউলস, যেগুলো অন্যান্য ডেভেলপার্সরা অলরেডি ক্রিয়েট করে দিয়েছে আমাদের সুবিধার জন্য, যাতে আমাদেরকে কি করতে না হয়, আমাদেরকে বারবার বারবার ম্যানুয়ালি নিজের দিক থেকে কোনো রকম কোড লিখতে না হয়। যেরকম লেটস সি আমি যদি তোমাদেরকে বলি যে একটা পাসওয়ার্ডকে হ্যাশ করতে হবে, তাহলে হ্যাশ করার জন্য কি ওই কমপ্লেক্স অ্যালগোরিদমটা তুমি লিখবে, নাকি তুমি একটা সিম্পল মেথড কল করবে যেটা অলরেডি কোনো না কোনো এক্সিস্টিং ডেভেলপার বানিয়ে রেখেছে? অবভিয়াসলি সেটা করবে, কারণ সেটা তো তোমার টাইম বাঁচছে, কারেক্ট? তো এটাই, এই সমস্ত মডিউলসের কম্বিনেশনসই হচ্ছে তোমার নোড মডিউলস। কেন বলছি? কারণ ইন্টারভিউতে অনেক সময়, রিয়াক্টের ইন্টারভিউতে স্পেসিফিক্যালি এরকম রিয়াক্টের ফোল্ডার স্ট্রাকচার জিজ্ঞেস করে নেওয়া হয়। তখন তোমাদের সামনে কেউ যদি জিজ্ঞেস করে দিল, আচ্ছা তুমি তো রিয়াক্ট করছো, বলো নোড মডিউলস কি? তখন ওই ইন্টারভিউয়ার বা রিক্রুটারের সামনে হাঁ করে আমরা বসে দেখি যে আরে ইয়ার নোড মডিউলস তো পড়িনি। আমরা সবসময় দেখেছিলাম নোড মডিউলস ইনস্টল হতে npm i করলে ইনস্টল হয়ে যায়, কিন্তু নোড মডিউলস কি সেটা তো জানি না। তো আই হোপ তোমরা এই জিনিসটা জেনে নিলে। এরপরে এরপরে যদি পার্টিকুলারলি আমি বলি কি আসছে, পাবলিক, এটারও পাবলিক। তার আগে পাবলিকে আসার আগে আমরা একটু নিচের দিকে যাই। তো এখানে সবার ফার্স্টে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, গেট ইগনোর। গেট ইগনোর বেসিক্যালি কি করে? এরপরে একটা জিনিস আমি তোমাদেরকে সবসময় বলেছি যে আমরা যখনই কোনো না কোনো প্রজেক্ট বিল্ড করি, সেটা আমাদেরকে 100% মাইন্ডসেট নিয়ে বিল্ড করতে হবে, যে যাতে একটা হলেও রিয়েল ওয়ার্ল্ডের ইউজার যাতে আমার ওই অ্যাপটাকে ইউজ করতে পারে, কারেক্ট? একটা রিয়েল ওয়ার্ল্ডের ইউজারও যাতে ইউজ করতে পারে। তো এরপরে ধরো সেই একটা যে ইউজার, সেই একটা ইউজার আছে চাইনার কোনো একটা টাউনে। এরপরে আমার কোড কি হচ্ছে, লোকাল থেকে আমি একটা বাইরের, আমি বলতে পারি আউটসাইড একটা রেপোতে পুশ করছি, যেখান থেকে ও কি করছে, ইউনিভার্সাল অ্যাক্সেস পাচ্ছে, কারেক্ট? তো এখানে কিছু এরকম জিনিস হয় যেগুলো আমাদের সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে। যেরকম লেটসি আমার কাছে 2 GB ফোন আছে, আমার যদি আজকে আমার সারাউন্ডিং দেখে মনে হলো যে আমার সারাউন্ডিং খুব পশ এরিয়া থেকে বিলং করছে, তো তাদের হাতে যেরকম আইফোন ফাইফোন সমস্ত জিনিস আছে, ঠিক আছে, মানছি আমি। বাট ওই জিনিসটা যে আমার কাছেও থাকবে কোনো মানে নেই। সেরকমই সিস্টেম টু সিস্টেম এই জিনিসটা কি হয়, ভ্যারি করে। সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে ইন দ্য সেন্স, এই যে নোড মডিউলস, ধরো আমি বলছি যে 2 GB যে ফোন আছে, ওটার মধ্যে আমি চাইছি একটা হায়ার এন্ড গেম ইনস্টল করতে, আমি কি পারবো? ইয়েস অর নো? No, sir. কখনোই পারবো না। তাহলে নোড মডিউলসও কি, নোড মডিউলসও আমার ইনস্টল হয় সিস্টেম টু সিস্টেম রিকোয়ারমেন্ট অনুসারে। সেই জন্য যখন আমরা লোকাল সিস্টেম থেকে, মানে লোকাল থেকে আমরা প্রোডাকশনে কোডকে পুশ করি, আমরা এই নোড মডিউলসকে পুশ করি না। সো নোড মডিউলসকে যদি আমরা পার্টিকুলারলি আমাদের গিটহাবে, আমরা সবাই জানি যে তুমি যেখানেই ওয়েবসাইট হোস্ট করো না কেন, একটা অ্যাটলিস্ট ইজিয়ার ওয়েতে সমস্ত জিনিসকে মেনটেন করার জন্য গিটহাবে রেপো চাই, বা যদি তুমি বিট বাকেট ইউজ করো তাহলে বিট বাকেটের রেপো চাই। মোটামুটি যে কোনো একটা তোমার রেপো চাই, কারেক্ট? যেখানে তোমার কোডটা সেন্ট্রালাইজড ওয়েতে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, কুল। তো এই গেট ইগনোর কি করে? গেট ইগনোরের মধ্যে আমরা যেই যেই জিনিসগুলো লিখি, সেগুলো এই গেটে পুশ করে না। এরপরে তোমাদের এখন হয়তো ইনিশিয়ালি একটু ডিফিকাল্টি লাগতে পারে যে গেট ইগনোর কি করছে, বা এই গিট হাবের ইন্টারনাল ওয়ার্কিং কি, আসবো সমস্ত কিছুতে আসবো, ঠিক আছে? এগুলো নিয়ে একদম ভেবো না। বাট এখানে আমরা কি সবার ফার্স্টে পাঠিয়ে রেখেছি, নোড মডিউলস। আর কি কি পাঠিয়ে রেখেছি, আমার ইএনভি লোকাল। ইএনভি মানে জানো কি? কেউ বলতে পারবে ইএনভি মানে কি? একটা বেসিক র্যান্ডম গেস করো না যে ইএনভি মানে কি। র্যান্ডম গেস, এনিওয়ান? ইএনভি ফাইলেতে ওই ইউআরএল স্ট্রাকচার সেট করা হয় তো। বেসিক্যালি ইএনভি মানে হচ্ছে আমার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে কি, যে আমার যে ওয়েবসাইটটা আমি লোকাল থেকে যখন আমি প্রোডাকশনে ফেলবো, ওটা রান হওয়ার জন্য কিছু না কিছু এনভায়রনমেন্ট দরকার। হয়তো আমার যে ওয়েবসাইট,
সেই ওয়েবসাইটটা মঙ্গোডিবির সাথে কানেক্টেড। তো মঙ্গোডিবির সাথে এই যে ইন্টার কানেকশন, তো সেই ইন্টার কানেকশনের জন্য আমাকে একটা ওদের মধ্যে লিঙ্কেজ এস্টাবলিশ করতে হবে, কারেক্ট? সেম ওয়েতে আমি ধরো বলছি যে ও একটা থার্ড পার্টি S3 মডিউলের সাথে কানেক্টেড, তাহলে S3 মডিউলের যে সিক্রেট কি সেটাও আমাকে ইন্টিগ্রেট করতে হবে। সেম ওয়েতে, আচ্ছা তোমরা JWT মানে জানো বা কখনো শুনেছো? জেসন ওয়েব টোকেন? হ্যাঁ না কিছু? স্যার নামটা শুনেছি জাস্ট। ঠিক আছে, কোনো ইস্যু না। তো এরকম আমাদের কাছে আলাদা আলাদা থার্ড পার্টিস থাকে যেগুলো থ্রু আমরা আমাদের ওয়েবসাইটকে কি করি, রান করার উপযোগী করে তুলি, কারেক্ট? সো ধরো লোকাল সিস্টেমে তো ঠিক কাজ করছে, বাট তুমি কি চাইবে যে যখন তুমি পার্টিকুলারলি এই কোডটাকে লোকাল থেকে প্রোডাকশনে ফেলবে, তখন তোমার যে এই সিক্রেট কিজগুলো আছে সেগুলোও গিটহাবে চলে যাক? আর কোনো না কোনো, ধরো স্পাই বলতে পারো বা যে কোনো টার্ম ইউজ করতে পারো, তারা তোমার এই সিক্রেট কিগুলোর অ্যাক্সেস পেয়ে গেল, আর সেই অ্যাক্সেসটাকে তারা নিয়ে পড়ে তোমার ওয়েবসাইটের সাথে কোনো না কোনো রকম এক ধরনের ম্যানিপুলেশন চালাচ্ছে, তাহলে তুমি কি সেটা মেনে নেবে? কখনোই না। তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে আমাদের যখনই আমরা লোকাল থেকে অনলাইনে আমাদের রেপো ট্রান্সফার করব, রেপো তো ট্রান্সফার বলবো না, আমাদের কোড ট্রান্সফার করব, তখন আমরা কখনোই এই ডট ইএনভি ফাইলটাকে পুশ করব না। বুঝতে পেরেছি? এরপরে ডট ইএনভি ফাইল, তোমরা বলছো যে বুঝতে পারছি না ঠিক। একটা তোমাদেরকে আমি খুব ইজি দেখাচ্ছি, যে ধরো এটা আছে, এরপরে এখানে আমার কি আছে, এইগুলোর উপরে ফোকাস করো না, ওয়েব সকেটস এগুলো আলাদা জিনিস। বাট এখানে আমার পোর্ট নাম্বার আছে, আমার মঙ্গোডিবি ইউআরআই আছে, আর আমার কিছু জেসন মানে JWT সিক্রেট আছে। তাহলে এটা থ্রু আমার ওয়েবসাইট কানেক্টেড, তাহলে এই সিক্রেট কিগুলো আমি কি করবো না, কোনো মতেই এক্সপোজ করবো না। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। কারেক্ট। বোরিং লাগছে কারোর? থিওরিটিক্যাল হচ্ছে বলে? না স্যার, ঠিক আছে। না স্যার। আহ, যদি একটু বোরিং লাগে তাও একটু ইয়ে করে নাও। আমি ফুল হার্ড ট্রাই করবো পরের দিন থেকে তোমাদেরকে একটু হ্যান্ডস অন কোডিং করানোর। এই জিনিসগুলো করানোর একটাই রিজন, যাতে তোমরা অ্যাটলিস্ট ফাইল স্ট্রাকচারটা ভালো করে শিখে নাও। প্যাকেজ ডট জেসন লক, প্যাকেজ লক ডট জেসন, এই জিনিসটার উপরে এখন আসছি না, পরে আসবো। এরপরে প্যাকেজ ডট জেসন, যেটা দুটো ফাইলেই আছে, মানে দুটো জায়গাতেই আছে, একটা এটা আর একটা আমরা বলতে পারি এখানে। চলো কুল। সো এখানে আমাদের 02 অ্যাপ আছে। এখানেও কি আমাদের 02 অ্যাপ আছে? হ্যাঁ, 02 অ্যাপ আছে। তো আমরা ট্রাই করব আমাদের 01 অ্যাপের। 02 অ্যাপ, ওকে 02 অ্যাপের এটা 01 ইউজিং সিআরএ না না না। হুম, চলো কুল। তো যেটা বলছি, যে প্যাকেজ ডট জেসন হচ্ছে আমাদের কাইন্ড অফ, তুমি বলতে পারো যে একটা ইন্ডিকেশন পয়েন্ট, যেই ইন্ডিকেশন পয়েন্ট থেকে আমি বুঝতে পারি যে আমার এই এন্টায়ার ওয়েবসাইটের মধ্যে কি কি ইউজ হয়েছে, সেই ওয়েবসাইটের ডিপেন্ডেন্সিজ কি কি, ডেভেলপমেন্টের সময় কি কি ডিপেন্ডেন্সিজ কাজে লাগছে, বা আমার ওয়েবসাইটটা রান করার জন্য কোন কোন স্ক্রিপ্ট ইউজ করছে বগেরা বগেরা অ্যান্ড অল। তো তোমরা বলতে পারো এটা একটা স্টার্টিং পয়েন্ট, যেটা দুটোতেই আছে। ঠিক আছে? এরপরে অলরেডি আমি এই যে ডিপেন্ডেন্সিজ, ডেভ ডিপেন্ডেন্সিজ, এগুলো আগের ক্লাসে বলে দিয়েছি। সো সৌরভ, তোমার যদি মনে হচ্ছে যে এই ডিপেন্ডেন্সিজ কি, ডেভ ডিপেন্ডেন্সিজ কি, চিন্তা করো না, খুব ভালো করে আগের ক্লাসে বোঝানো হয়েছিল, তো ওটা রেকর্ডিং তুমি পেয়ে যাবে। ঠিক আছে? ফার্স্ট প্লিজ। সেকেন্ড, ঠিক আছে। সেকেন্ড এরপরে আমরা আমাদের একটু মেন কোডের দিকে আসি। সবার ফার্স্টে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ভিট আছে, সেই ভিটের মধ্যে কি আছে, এসআরসি আছে, পাবলিক আছে। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে এসআরসি আছে আর পাবলিক আছে। বাট এটার মধ্যে বাইরে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে, বাট এখানে তো ইন্ডেক্স ডট এইচটিএমএল দেখতে পাচ্ছি না। তো আমরা যদি পাবলিককে এক্সপ্যান্ড করি, তাহলে এটার পাবলিকের মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে। কার পাবলিকের মধ্যে? সিআরএ থ্রু যখন করছি, কারেক্ট? তো এটাকে ধরো তোমরা এদিকে নিয়ে নিলা, এটাকে আমি বলেছি এরকম, অ্যান্ড এটাতে এটা ওপেন করে নিই, কুল। এরপরে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ইন্ডেক্স ডট এইচটিএমএল কি বলছে আমাদের? প্রথম যেটা আছে সেটা কি করছে, সেটা বেসিক্যালি, এখন তোমাদের কন্টেন্ট ওয়াইজ মনে হতে পারে যে প্রথম ওয়েবসাইটটার মধ্যে তো অনেক কিছু আছে। প্রথম ওয়েবসাইট মানে আমি বলতে চাইছি সিআরএ থ্রু যেই রিয়াক্টেড প্রজেক্টটা ক্রিয়েট করেছি সেটা, ঠিক আছে? ওয়েবসাইট বলছি কারণ বারবার বলে বলে অভ্যস্ত হয়ে গেছে, তোমরা একটু এটাকে অ্যাডজাস্ট করে নিও।
সো সবার ফার্স্টে আমরা তো এই আননেসেসারি যে কমেন্টসগুলো আছে সেই আননেসেসারি কমেন্টসগুলোকে সরিয়ে দিই। এমনি টাইম হলে তোমরা কখনো পড়তে পারো, বাট এখন সরিয়ে দিচ্ছি। ম্যানিফেস্ট ফাইল দরকার নেই। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল, আচ্ছা আমাকে কেউ একটা জিনিস বলতে পারবে যে আমাদের রিয়াক্ট পার্টিকুলারলি কি স্ট্যান্ডার্ড ফলো করে, কিরকম ধরনের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে? আগের দিন ক্লাসে আমি টার্মটার নাম বলেছিলাম, মনে করো আমাদের রিয়াক্ট কিরকম ধরনের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে? হ্যালো হ্যালো हाँ सर। হ্যাঁ স্যার বলুন। বলো সঞ্চারী, স্যার কিরকম ধরনের বলতে? কিরকম ধরনের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে? নেটফ্লিক্স কিরকম ধরনের অ্যাপ্লিকেশন? কি আর্কিটেকচার ফলো করে? এসপিএ মানে সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন, মানে পেজ একটাই থাকে, আমাদের মনে হয় যে মাল্টিপল পেজ আছে কিন্তু সিঙ্গেল পেজটা কি হয় ডাইনামিক্যালি চেঞ্জ হয়, বলেছিলাম মনে পড়ছে? हाँ सर। একটু টার্মসগুলো মাথায় রাখো, ঠিক আছে? সো এখানে আমরা हाँ কি सर। করছি, সিম্পল রিয়াক্ট অ্যাপ টাইটেল আমরা সবাই জানি। এরপরে এখানে না একটা নো স্ক্রিপ্ট দেওয়া আছে। নো স্ক্রিপ্টটা দেওয়ার মানে কি, যে হতে পারে কারোর কারোর ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন এনেবল নয়, তো তাদের কি হবে না, রিয়াক্ট চলবে না। সেই জন্য রিয়াক্টকে রান করানোর জন্য আমাদেরকে কি করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন চলবে এরকম এক ধরনের ব্রাউজারের হেল্প লাগবে, ঠিক আছে? সেকেন্ড, রুট, খুব ইম্পর্টেন্ট জিনিস রুট। কারণ রিয়াক্টের থ্রু আমরা কি করি, অবভিয়াসলি আমরা আমাদের ইউআই ক্রিয়েট করি, ইউআইকে ম্যানুপুলেট করি। এরপরে ভালো করে একটা জিনিস দেখো, যে আমরা আমাদের এইচটিএমএল যখন ক্রিয়েট করছিলাম তখন এইচটিএমএল এ আমরা মাল্টিপল কি করছিলাম, আলাদা 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 ডিভ ক্রিয়েট করছিলাম, পেজেস ক্রিয়েট করছিলাম, সেকশন ক্রিয়েট করছিলাম, কারেক্ট? তো ওখানে আমাদের এই যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের নিয়ম সেটা ভালো করে ফলো হচ্ছিল না। বাট এখানে যদি তুমি দেখো, এখানে পার্টিকুলারলি কটা ডিভ আছে, অনলি একটাই ডিভ আছে। তার মানে বিহাইন্ড দ্য সিন তুমি নেটফ্লিক্সের মধ্যে যতই দেখো, যে একবার তুমি উইশ লিস্টে যাচ্ছ, একবার তুমি মাই মুভিজে যাচ্ছ, একবার তুমি লেটস সি পেমেন্টে যাচ্ছ, একবার তুমি অন্য কোনো কিছুতে যাচ্ছ, তোমার মনে হচ্ছে পেজ চেঞ্জ হচ্ছে, তোমার মনে হচ্ছে যে তুমি নতুন পেজে যাচ্ছ, বাট বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে, ওই সিঙ্গেল একটাই ডিভ নিজেকে রিপেন্ট করছে। কি টার্ম ইউজ করলাম, রিপেন্ট, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। বলো কি বুঝলে রিপেন্ট মানে? রিপেন্ট মিনস একটা পেজকেই বারবার মানে ওই পেজটাকে আলাদা আলাদা জায়গা থেকে রেন্ডার করে ডাইনামিক্যালি শো করাচ্ছে। কারেক্ট, মানে যেই যেই পোর্শনগুলো চেঞ্জেস এর নিডেড আছে, যেরকম ধরো একটা ওয়েবসাইটের হেডার আর ফুটার সেকশন সেম থাকে, তো আমি হেডার আর ফুটারকে কি করছি না, চেঞ্জ করছি না, মাঝখানের কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। যদি আমি স্ল্যাশ হোম রাউটে যাই তাহলে আমি হোম পেজকে ডিসপ্লে করাবো, যদি স্ল্যাশ অ্যাবাউট আসে যাই তাহলে স্ল্যাশ অ্যাবাউট আস পেজকে ডিসপ্লে করাবো, কারেক্ট? তো বিহাইন্ড দ্য সিন রিপেন্ট হচ্ছে, বুঝতে পারছি? কুল। এরপরে তোমাদের একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে যে ঠিক আছে এই জিনিসটা তো বুঝতে পারলাম, এরপরে আমরা আমাদের সেকেন্ড জিনিসে যাই। সেকেন্ড কি, ফার্স্ট ওয়েবসাইটটার মধ্যে আমরা যদি দেখি রুট, এরপরে যে কোনো ওয়েবসাইটের যেটা মেন সেটা স্টার্ট হয় তোমার ইন্ডেক্স ডট জেএস থেকে। ইন্ডেক্স ডট জেএসকে তুমি বলতে পারো যে তোমার রিয়াক্টের এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে? তো ফার্স্ট ওয়েবসাইটে মানে বারবার আমি কেন এটাকে ওয়েবসাইট বলছি, ফার্স্ট প্রজেক্টে ইন্ডেক্স ডট জেএস যেখানে আমরা সিআর এর থ্রু ক্রিয়েট করেছি। অ্যান্ড সেকেন্ড যেটা আছে, সেকেন্ডের মধ্যে আমার কি আছে, এসআরসি এর মধ্যে এসআরসি এর মধ্যে আছে, ওকে, পাবলিক, পাবলিকের মধ্যে তো অবভিয়াসলি থাকবে না। এসআরসি, এসআরসি এর মধ্যে
নট দিস ওয়ান। আচ্ছা, ইন্ডেক্স ডট জেএসএক্স না, এটা মেন ডট জেএসএক্স, ঠিক আছে, মেন ডট জেএসএক্স, দিস ওয়ান, কারেক্ট কারেক্ট কারেক্ট। এটাকে এখানে রেখে নিই অ্যান্ড ইন্ডেক্স ডট জেএস যেটা ছিল এটাকে, ও হোয়াট দ্য হেল ইজ গোইং অন ম্যান, এটা কি প্রবলেম কি এটা? ঠিক আছে, ক্লিয়ার আছে এই পেজটা। এরপরে ভালো করে দেখবে, ভালো করে দেখবে কি হচ্ছে না হচ্ছে। তো আমরা জাভাস্ক্রিপ্টের ডম ম্যানিপুলেশন পড়েছিলাম, হ্যাঁ স্যার। একটু বলবে ডম ম্যানিপুলেশন মানে কি? যা মনে হচ্ছে একটু রাফলি। স্যার HTML এর এলিমেন্টস গুলো জাভাস্ক্রিপ্টের থ্রু ম্যানিপুলেট করতে। কারেক্ট, HTML এলিমেন্টসগুলো জাভাস্ক্রিপ্টের থ্রু ম্যানিপুলেট হবে। তাহলে এরপরে আমরা এই স্ট্রাকচারটাকে একটু বোঝার চেষ্টা করি। তো আমরা সবার ফার্স্টে কি করেছি, একটা এলিমেন্ট ক্রিয়েট করেছি, একটা এলিমেন্টকে ফেচ করেছি। কোন এলিমেন্টটাকে ফেচ করেছি? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। রুট কোথায় ছিল সেই দেখিয়েছিলাম, ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ডিভ ক্রিয়েট করেছিলাম, কারেক্ট। কারণ আমি যা যা আপডেশন পারফর্ম করব সেটা কার মধ্যে আমি শো করাবো? ওই ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে যে ডিভটা ছিল যার আইডি ছিল রুট, এক্ষুনি দেখালাম, মনে পড়ছে? হ্যাঁ স্যার। কারেক্ট। তো আমি সবার ফার্স্টে ফেচ করলাম, দুটোতেই আমি সেম ওয়েতে ফেচ করেছি। এরপরে জাস্ট গিভ মি আ সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড। হ্যালো, ইয়েস স্যার, এক্সকিউজ স্যার।